কোথায় কোথায় যাচ্ছি যেতে যেতে দেখতে থাকেন। নতুন জায়গায় আসলে বেস্ট হচ্ছে বাইক, তারপর হচ্ছে এই টমটম অটো এগুলা। এখন আমরা আরিচা রোডে আছি মনে হয়, মানে আরিচার দিকে যাওয়ার রোডে আছি। সামনে তো সার্জেন আছে, ধরবে নাকি? দেখেন খালি সূর্যটা একদম পারফেক্ট জায়গায় আছে। দেখো কত বড় মাঠ। প্রাইভেট ইউনিভার্সিটিতে কি থাকে তোমার? খুপড়ি খুপড়ি বিল্ডিং। এই যে দেখেন দ্য বিউটিফুল কুয়েট, দেখেন ওখানে সব বড় বড় বিল্ডিং, হল, ক্লাসরুমস। একাডেমিক বিল্ডিং হচ্ছে নতুন করে সেন্ট্রাল লাইব্রেরি পুরোটাই নতুন করছে। মানে আগে যেরকম হচ্ছে এটার নাম ছিল বিআইটি, এখন এটার নাম হয়ে গেছে কুয়েট। আচ্ছা, এইটাই আইটি পার্ক, এটাই তো মনে হচ্ছে। বামে দেখেন লাভ ইন কিচ্চা ঘর, সুন্দর করে ডেকোরেশন করছিল, আলপনা দিচ্ছিল। আমার দাদি কবিতা লিখছে যেগুলো এখন বছর বছর ধরে থাকবে। আমার দাদা সব কিছু লিখে দেয়। সো ঘড়িতে যখন বাজে কয়টা জাহিদ? 5টা। তখন আমরা বের হয়ে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি যেতে যেতে দেখতে থাকেন। ওকে, আমাদের হাতে সময় আছে 1.5 ঘন্টার মতো ডে লাইট। সো আমরা এক একজন এক এক জায়গায় যাচ্ছি। আমি যাচ্ছি বাইকে, আমার পিছে জাহিদ আছে, সামনে কাজী, রাহাত আর আশিক ভাই এই গাড়িতে। আর আরেকটা টমটমও আছে, ওটা আগে চলে গেছে, ওখানে বাকি জনরা আছে। সো গাড়িতে কিন্তু পুরো জায়গা ফাঁকা ছিল, বাট গাড়িতে কারোর চড়ার ইচ্ছা নাই। কজ নতুন জায়গায় আসলে বেস্ট হচ্ছে বাইক, তারপর হচ্ছে এই টমটম অটো এগুলা। আর আমি তো বাইক ছাড়া অন্য কোনো কিছুতে থাকলে আপনাদেরকে সেটা দেখাতে পারবো না, এই কারণে বাইক নিয়েই আর কি আমার জীবনযাপন আপনাদের সাথে। চলেন এখান থেকে বের হই, এটা তো দেখাইছি আগে। এখন আমরা আরিচা রোডে আছি মনে হয়, মানে আরিচার দিকে যাওয়ার রোডে আছি, জানি না এক্স্যাক্টলি। মিস্টার কাজী তো টান মারছে গাড়ি নিয়ে, আমি বেশি পিছিয়ে পড়ে গেলে সমস্যা। একে তো নতুন বাইক, মানে এই বাইক আমি চালাই না, আমার একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। বাট ডিসকভার খারাপ টানে না, 125 সিসি তো নট ব্যাড, খালি ব্রেকিংটা একটু ইউজ টু হয়ে গেলেই হবে। আর বাকি আলহামদুলিল্লাহ লাইফ ইজ গুড। এই যে কুয়েট, আমরা এখন মনে হয় কুয়েটের দিকে যাচ্ছি। সামনে তো সার্জেন আছে, ধরবে নাকি? মানে লাইসেন্স তো আমি নিয়ে আসছি আমারটা, বাট পেপারস তো নাই, মানে রাহাত তো আমাকে পেপারস দেয় নাই। ও কুয়েট অলরেডি চলে আসছে, কুয়েটটা একদম কাছে। এই যে দেখেন আমরা এখন কুয়েটে চলে আসছি অলমোস্ট। প্রচুর মানুষজন, অলদো আজকে শুক্রবার, বাট ঘুরতে টুরতে আসছে অনেকেই। এখানে মানুষজন, রাস্তাঘাট আরও বাজেভাবে পার হয় দেখলাম। ঢাকাতে তো খারাপই, বাট এখানে আরও খারাপ। আইডিয়াল আরপিএম এত কমানো বাইকের যে আপনার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাইকেরও তো আইডিয়াল আরপিএম একটু বাড়াতে হবে। দেখি ঢাকায় যাই আগামীকালকে ইনশাল্লাহ, এটা নিয়ে কাজ করব। আর বাইকটা ওয়াশও দিতে হবে আমার। এই যে আমরা চলে আসছি, আশেপাশে পোলাপাইন দেখছেন, মানেই আমরা চলে আসছি ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই গেট বন্ধ, আমরা ঘুরাইনি। ও আচ্ছা, রঙের কাজ হচ্ছে। দেখেন খালি সূর্যটা একদম পারফেক্ট জায়গায় আছে, একদম পিওর গোল্ডেন আওয়ার চলতেছে। বাট এই জায়গাটা ভালোই উন্নত আর কি, মানে কোনো গ্রামের কোনো ইয়ে নাই, গ্রাম লাগতেছে না আর কি। বাট ভাই এদিকের বাতাসটা অন্যরকম, খুবই রিফ্রেশিং। অনেকগুলা গেট ইউনিভার্সিটিটা তো অনেক ভালো, এখানে চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা বলেন তো কমেন্ট বক্সে আমাকে যে কারা কারা আসছেন, কারা কারা পড়েন কুয়েটে, তারা আগে কমেন্ট করে ফেলেন। আমি কিন্তু ঢুকে যেতে পারবো এদিক দিয়ে। আহারে গাড়ির প্যারা, এই কারণে তো বাইক ইজ অলওয়েজ বেস্ট। এইবার মনে হয় পারবো। এই যে ঢুকে গেলাম। দেখো কত বড় মাঠ, মাশাআল্লাহ, তাই না? বিশাল বড় মাঠ। মানে ইউনিভার্সিটিতে তো মাঠই থাকতে হবে এখনকার, মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে কি থাকে তোমার? খুপড়ি বিল্ডিং। ইউনিভার্সিটি হবে এরকম অ্যাক্টিভিটিস যেখানে থাকবে বাস্কেটবল কোর্ট থাকবে, রঙের দোকানও আছে ওখানে, মানে সেই একটা স্টুডেন্টদের আড্ডা বসে, তাই না? শহীদ মিনারটা বেশ ভালো, সুন্দর। এটা মেন গেট ছিল। এই যে কুয়েটের এটা দেখেন, থাক এদিকে আর না যাই। এই যে দেখেন দ্য বিউটিফুল কুয়েট।
চলেন এবার এদিক দিয়ে জায়গা, ওরা যেখানে আছে সেখানে যে একটু বসি। বেস্ট বেস্ট। এই যে দেখেন ওখানে সব বড় বড় বিল্ডিং, হল, ক্লাসরুমস, বাট মাঠটা করার লাগছে একের ক না। বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। এটা যেমন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখানে আবার ছোট্ট একটা পুকুর। আর দেখো ওইদিকে বিল্ডিং গুলো দেখে মনে হচ্ছে বাইরের দেশের কোনো একটা ইউনিভার্সিটি। দেখো মাঠের সাথে পিছের দিকের গুলো দেখো। এই কাজগুলো কিন্তু করে মজা আছে, বুঝছো জাহিদ? ইউনিভার্সিটিতে এই ধরনের কাজ ভালোই লাগে। ওই যে এখানে আমরা রেখে দিই, এই যে ওরা সব খেলতেছে। একটু শর্ট করে বলো, তুমি তো এখানকার স্টুডেন্ট, মানে যতটুকু ইনফরমেশন দরকার জানার ততটুকু একটু বলো। আচ্ছা, কুয়েট সম্পর্কে যদি বলতে চাই তাহলে হচ্ছে কুয়েট বলা যায় অনেকটা নতুনভাবে রিফর্ম করা হয়েছে। মানে আগে যেরকম হচ্ছে এটার নাম ছিল বিআইটি, এখন এটার নাম হয়ে গেছে কুয়েট। কুয়েটে হচ্ছে আগে দেখা যেত এই জায়গাটা ছিল আমাদের হচ্ছে ক্যাফেটেরিয়া। আচ্ছা, এই যে এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, খুবই ছোট একটা ক্যাফেটেরিয়া ছিল, টিনের ঘর ছিল। আচ্ছা আচ্ছা, সেইখানে হচ্ছে ক্যাফেটেরিয়া ছিল। অবশ্য আমি তো খুলনার লোকাল, সেই লোকাল হিসেবে দেখা গেছে যে আমি হচ্ছে আমরা খেলতাম ওই মাঠে, এই যে সেন্ট্রাল ফিল্ডটা দেখছেন ওইখানে। বাট 14 বছর এইখানে খেলাধুলা করছি, মানে আমার স্কুলও পাশে ছিল। আচ্ছা, তারপরে এইখানে এসে খেলাধুলা করতাম, স্কুল বাঙ্ক দিয়ে হচ্ছে এই জায়গায় আসতাম। এখন দেখা গেছে হচ্ছে ওই ভার্সিটিতেই এসে পড়া লাগতেছে। আর আমার হচ্ছে ক্লাস বড় আপুর পিছে এই বিল্ডিং এ। হ্যাঁ, বড় আপুর পিছে বাং দিয়ে এখানে আসতো। কোন বড় আপুর পিছে? না না না, তোমার ক্লাস হয় কোথায় রাফি? তুমি এখানে কি করতে ভাই আসছো? আমার ক্লাস হচ্ছে একাডেমিক বিল্ডিং এর 4th ব্লকে। আচ্ছা আচ্ছা, তোমার ডিপার্টমেন্টটা বলো। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আর তোমার হল হচ্ছে যে ফজলুল হক। হল হচ্ছে ফজলুল হক হল। আচ্ছা, ওটা আসার সময় আমরা দেখছিলাম, রাইট। মোটামুটি সবচেয়ে ছোট হল যেটা এখন। আর সবচাইতে বড় হল? সবচাইতে বড় হল হচ্ছে বঙ্গবন্ধু হল। বঙ্গবন্ধু হল। আর এখন হচ্ছে নতুন ভাবে রিফর্ম করা হচ্ছে খাজা হল, একদম ওই পাশে। খাজা হল হচ্ছে 5 স্টার হল। 5 স্টার হল নতুন করে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই পাশে হচ্ছে লালন শাহ হল আছে ওই আচ্ছা, দিকে। আচ্ছা, নতুন ভাবে ফর্ম হয়েছে। ক্যান্টিন আচ্ছা আচ্ছা। যেটার নাম ক্যাফেটেরিয়া এদিকে, ক্যাফেটেরিয়া এই সাইড, ওই সাইডে, তাই না? ও আজকে আপনারা হয়তো মেইন গেট থেকে ঢুকতে পারেন না। হ্যাঁ, ওই যে কাজ হচ্ছে মনে হয়, কোনো মনে হয় আসলে আমাদের হচ্ছে 2 দিন পরে অ্যাডমিশন আছে। ও নতুন ব্যাচ আসবে। সো এরা হচ্ছে যারা কাজ করতেছে এরা আমার সব 2 ব্যাচ জুনিয়র। আচ্ছা 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 আচ্ছা। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টল বসবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে কালকে খুবই একটা ফেস্টিভ্যাল টাইপ থাকবে। রাইট। আপনারা খুব ভালো টাইমে আসেন। ভালো টাইমে আসি না, অনেক মানুষজন ঘুরতে আসছে এখানে সুন্দর মতো। এই যে আলপনা বলে, তাই না? এগুলোকে আলপনা করতেছে, মানে ডিপার্টমেন্টও আছে হয়তো সামনে কোথাও না কোথাও। আমার ডিপার্টমেন্টের জুনিয়ররাও কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। ওরাও আপনাদেরকে ঘুরলে হয়তো দেখাই দিতে পারবো। এই যে আমাদের বাদশা মামার বাদশা মামার বাদশা ভাই নাকি আপনি? ভালো আছেন? অনেক সুন্দর ভাই। তো আমরা এক একজন যে যেটা পছন্দ করি সেটা নিয়ে আর কি বের হয়ে গেছি। এই যে চলেন, নেক্সট স্টপ কই জাহিদ? দেওয়া যাবে, কিন্তু আমাদের গাড়ি এখন আসেনি, মানে সাজিদের গাড়ি এখন আসেনি। কোথায়? পিছেই? ও আচ্ছা, আসুক। নামাজ পড়বো এই কারণে একটু ব্রেক নিলাম। নামাজ ব্রেক, এটা ভেঙে পড়বে না তো? না। বিসমিল্লাহ। এই যে মসজিদটা মনে হয় একটু সুন্দর টুন্দর করবে, কাজ হচ্ছে, এক্সটেনশন করবে আর কি। নামাজটা পড়ে নি। তো নামাজ পড়ে নিলাম, এই তো ওরা আবার ওদের সাথে দেখা। হ্যাঁ আচ্ছা, আমরা একটু ঘুরে আসি, তাই না জাহিদ? আইটি পার্কটা কই? ওরা আসতে থাকুক, আমরা একটু আইটি পার্কটা দেখে আসি। এদিকটা আসি নাই। হ্যাঁ, এদিকটায় ডান দিকে চলে গেলাম। সো আসা হয় নাই। এখানে আইটি পার্ক আছে, দেখে নেই। যেখানে সব বাস টাসের গ্যারাজ, এদিক মনে হচ্ছে। সেই তো জায়গাটা, এইটাই আইটি পার্ক, এটাই তো মনে হচ্ছে। সেই তো ইয়েটা, আর্কিটেকচারটা তো সেই আইটি পার্ক। আসলে কিন্তু আমরা জানি না এটা আইটি পার্ক কিনা। আসেন দেখি আইটি পার্ক। অনেক মানুষ, ডিজাইনটা কিন্তু সেই
বিল্ডিংয়ের। আসেন তাড়াতাড়ি দেখায় নেক্সট স্টপে যেতে হবে। মানে আইটি রিলেটেড সব কিছু আর কি ভিতরে থাকবে, এটা আসলে দেখায় টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। ফটোগ্রাফি চলতেছে, চলেন এখন একটু পানি জাতীয় কিছু খাওয়া হোক। ফার্স্ট অফ অল পানি, তারপরে হচ্ছে আপনার একটু হালকা পাতলা স্ন্যাক্স দেখি। চলেন বের হয়ে যাচ্ছি কুয়েট থেকে। অনেক ভাঙাচুরা স্পিড ব্রেকার, সাডেন স্পিড ব্রেকার আর কি। আমি স্পিড ব্রেকারের উপরে একটা আর কি ভয় চলে আসছে। স্পিড ব্রেকার দেখলেই আত্মাটা শুকিয়ে যায়, কজ একটা বাজে ইনসিডেন্ট ছিল তো। আপনারা আমার প্রিভিয়াস ব্লগস দেখে থাকলে দেখবেন আর কি। ওই যে মনে হয় ওরা ওখানে, এই যে এখানে আসছে মনে হয় ওরা। ধুলার মধ্যে বসছে মানে ভালোই বানাইছি। তো আমরা আমাদের টুকটাক ঘোরাঘুরি হয়ে যেতে যেতেই দেখা গেছে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য মামা নেমে গেছে। আসলে তেমন বেশি কিছু খুলনায় আসলে দেখানোর নাই, বাট যা যা ছিল ওগুলো আসলে তেমন মনে হয়নি দেখানোর মতো। আর বেশি টাইম নিয়ে আসিনি তো দেখা গেছে ওগুলো হবে না, হয়নি আর কি। আরেকবার যখন আসবো ইনশাল্লাহ খুলনা ভালো মতো দেখাবো। মেইনলি আপনাদের মিস্টার কাজী ও বাসায় আর কি বেশি আপ্যায়ন হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে দেখে আসলে বাইরে তেমন একটা বের হতে পারি নাই। যতটুকু পারছি আই হোপ একটা জিনিস ভালো মতো কভার করতে পারছি, উইচ ইজ কুয়েট। সো এখন চলে যাচ্ছি আবার মিস্টার কাজীর বাসায়, দেখি আবার রাতে গাড়ি নিয়ে বাইর হতে পারি। সো চলেন দেখি। এখনও ব্লগটা আসলে অফিসিয়ালি এন্ড করতেছি না, হেডলাইটটা দিয়ে দিলাম যেন একটু ভালো মতো দেখা যায়। রাতের বেলা তো আসলে তেমন আলো নাই, এই কারণে ধরো হয়তো অনেক কিছু দেখতে পারবেন না ক্লিয়ারলি, বাট দেখি যতটুকু আর কি দেখানো যায়। চলেন যাই মিস্টার কাজীর বাসায়, এনজয় করতে থাকেন রোডগুলা। আর দোয়া করেন আর আমাকে সাপোর্ট করেন যেন আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি, যাতে আপনাদের পাস টাইমগুলো খুব সুন্দর মতো কাটে আমার ডেস্টিনেশনে এসে আর কি, উইচ ইজ ডেস্টিনেশন সাজিদ। এই দেখেন ডান দিকে ইউএস বাংলার একটা স্টোরও দেখা যাচ্ছে, আর বামে দেখেন লাভ ইন কিচ্চা ঘর। সুন্দর তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা পুরাই সেই একটা ব্যাপার। এখানে গাড়ি ঘোড়ার একটা আলাদা প্রেশার, এখানে সব দোকানপাট, ফার্মেসি। এই তো খুলনা শহর, মানে শহরের মতোই তো লাগছে, এই কারণে আসলে আমি শহর বলছি। মানে গ্রামের মতো আসলে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগছে না আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকার কোনো একটা আউটস্কার্টস কোনো একটা সিটি, যেমন গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ির রোডে আপনার গোপীবাগ, টিকাটুলি, ওই দিককার মতো লাগতেছে আসলে। নাথিং স্পেশাল, বাট আই হোপ আপনারা কুয়েটটা এনজয় করছেন। আসলে কুয়েটে আমি যদি আরেকদিন থাকতাম, রাফিদ যে আর কি এখানকার লোকাল অ্যান্ড স্টুডেন্ট থার্ড ইয়ারের কুয়েটের, সে আমাকে বলল যে ভাই আপনারা আরেকদিন থাকেন, তাহলে আগামীকালকে একটা ওদের ফেস্টিভ্যাল আছে যেটা হচ্ছে নতুন জয়েনার্সদের জন্য যে ওরিয়েন্টেশনটা আর কি, ওটা আগামীকালকে। সো আজকে দেখতে পেলেন আপনারা ওরা অনেক রংচং করতেছিল, সুন্দর করে ডেকোরেশন করছিল, আলপনা দিচ্ছিল। সো ইতিমধ্যেই ঢুকে গেলাম ভিতরের দিকে, আর ভিতরের দিকের অলিগলি কিছুটা এরকম লাগছে আর কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দোকানপাট ভালোই, কিন্তু অনেক নাইস অ্যাক্সেসিবিলিটি আর কি এখানকার মানুষের জন্য। একটু সুনসান চুপচাপ মনে হচ্ছে, এখন একটু গ্রাম্য পরিবেশে আছি। মানে আসলে এই ক্যাও ম্যাও হইচই এগুলা তো আপনার ঢাকাতে ভরপুর পাওয়া যায়। একটু নিরিবিলি চুপচাপ ঝিঝি পোকার সাউন্ড, এই যে লাইটগুলো ছেড়ে দিল দেখছেন, মানে বলতে না বলতে, আচ্ছা লাইট থাকুক প্যারা নাই, বাট হর্ন, কিচিরমিচির, এনোর প্যানোর এগুলা যত কম ততই আর কি ঢাকার বাইরে আসার মজাটা আর কি বোঝা যায় আর কি। এই যে বাসা মিস্টার কাজীর, আর উই হ্যাভ অ্যারাইভ টু আওয়ার ডেস্টিনেশন সাজিদ। এই যে বাসার ভিতরেরটা, যখন ঘড়িতে বাজে, কয়টা বাজে ঘড়িতে? 6:45, তখন আমরা
চলে আসলাম, আর এই যে বাইক পার্কিং করে মাগরিবের নামাজ পড়ে ইনশাল্লাহ আপাতত ব্লগটা এন্ড করে দিচ্ছি। ভিতরে যে নামাজ টামাজ পড়ে তারপর আবার বাইক টের হলে আবার চলে আসতেছি। পরে পরে মানুষ করে নেবো, আমার নিজের হাতে আমি ওরে মানুষ করে নেবো। সবাই নিজের দাম বাড়ায়। বড় লাগবে না তো বোঝা যায়। ওই ইংলিশ রোডের বাড়ি আমার দাদি কবিতা লিখছে যেগুলো এখন বছর বছর ধরে থাকবে। আমার দাদা সব কিছু লিখে যায়। এই ছেলে চলে আসছে আমার। আসেন এদিকে বসেন। খাওয়া দাওয়া করছে নাকি? খেয়ে দিয়ে হচ্ছে, এখানে এই লাইট আনবো, দাও, দাও। চলো আব্বু, আমরা ব্যাগ গুছাই বের হচ্ছি, ঠিক আছে? আমি এখন ফোন দিব। বুঝলো টাকা আমাকে 20 মিনিট পরে দিতে। এই ভেসপা কত সালের? ভাই নাম্বার প্লেটটা দেখেন একটু, তাহলে বুঝবেন। নাম্বার প্লেট আছে দেখেন না? হ্যাঁ, আরে ভাই 036080। খাবো পপকর্ন খাবো। এখানে কি কামরাঙ্গা? তো আমরা বাইরে থেকে ঘুরে ঘুরে এসে বাসায় কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়েটি আমরা যে যার লাগেজ গুছায়ে এখন আমরা অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলোও ওয়ার্ম আপ হচ্ছে। ইনশাল্লাহ ওয়ার্ম আপ হয়ে গেলে আমরা মিস্টার কাজীর পরিবার থেকে বিদায় নিয়ে রওনা হব বাসার উদ্দেশ্যে। আর বাসাটা কোথায় সেটা তো আপনারা সকলেই জানেন। আমরা রওনা হব ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। তো আসেন বিদায় নিয়ে আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করা হোক। আপনি এই গাড়িতে যাবেন? তো আমরা এখন খুলনা থেকে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো আর বেশি বড় করতে চাচ্ছি না। সো ব্লগটা এন্ড করে দিচ্ছি। আপনাদের সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে রাইড করেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।